জুলাইয়ের যে অর্জন, এখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এখানকার যে আইকন শেখ হাসিনা, তাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পেরেছি। প্রথমত আমরা হচ্ছে এটা আমাদের সবার অর্জন, আমরা এই বিষয়টি খুব আস্থার সাথে দাবি করতে চাই। এখানে আমরা সবাই মিলে কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শতাধিক শহীদ ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ হিসাব করলে আমাদের প্রায় 4 শতাধিক শহীদ। তো এখানে আসলে যেটা আমি যে সমস্যাটাকে সবচাইতে বড় সমস্যা হিসেবে মনে করি সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরপর এই যে আমরা যে ঐক্য নিয়ে এখানে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি কাজ করেছিলাম, এখান থেকে ফ্যাসিবাদের যে আইকন তাকে হটানোর ক্ষেত্রে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ক্ষেত্রে পরবর্তীতে এই ঐক্যটি আসলে আমরা ধরে রাখতে পারিনি। আমরা দেখলাম যে 6ই আগস্ট থেকেই এক ধরনের প্রচারণা শুরু হলো যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এবং এখান থেকে বিএনপি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, আমাদেরকে সর্বতভাবে মাইনাস করার একটি খেলা শুরু হয়েছে। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি দেখবেন যে শুধুমাত্র এখানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ যে হচ্ছে না তা না, এখানে বরং ফ্যাসিবাদী ব্যবস্থা আরও দৃঢ়ভাবে গেড়ে বসার একটি শঙ্কা এই কারণে আছে যে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থার অতীতের যে ভাষাগুলো আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের মূল বক্তব্য আসলে কী ছিল। আওয়ামী লীগের এখানে তারা সবচেয়ে বড় ব্যবসা যেটা পরিচালনা করতো সেটা হচ্ছে যে 71 নিয়ে তারা এক ধরনের চেতনা ব্যবসা করতো। আপনি গত 1 বছর ধরে খেয়াল করলে দেখবেন যে এখানে নতুন করে 24কে নিয়ে এক ধরনের চেতনা ব্যবসার খেলা শুরু হয়েছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে অতীতে আইয়ুব যেমন একটা বিষয় সামনে এনেছিলেন, তার একটা তত্ত্ব ছিল যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, অল্প উন্নয়ন অধিক গণতন্ত্র। পরবর্তীতে আওয়ামী লীগের সময় আমরা দেখলাম যে এই ধারাটি তারা পরবর্তীতে বহন করে গেছে, তারাও এই ধরনের উন্নয়ন এবং গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছে। নতুন করে আমরা এখন দেখছি যে একটি পক্ষ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে।